তাঞ্জিবুর থেকে আমরা পৌঁছাই ভারতের অন্যতম প্রাচীন শহর মাদুরাইতে। ভাইগাই নদীর তীরে অবস্থিত এই শহরটি প্রায় ২৫০০ বছরের পুরনো। এখানে রয়েছে বিখ্যাত মীনাক্ষী আম্মান মন্দির। ইতিহাস, স্থাপত্য এবং আধ্যাত্মিকতার এক অপূর্ব মেলবন্ধন এই শহর। নমস্কার, আমি প্রিয়াঙ্কা। আমাদের তামিলনাড়ু ট্রিপের তৃতীয় পর্বে সবাইকে স্বাগত জানাই। প্রথম পর্বে ছিল মহাবালিপুরাম ঘুরে দেখার গল্প। পল্লব রাজাদের সময় নির্মিত স্থাপত্যগুলি আমাদের অবাক করে দিয়েছিল। মহাবালিপুরম থেকে আমরা চলে আসি তাঞ্জেভুর। ঘুরে দেখি চোল রাজবংশের রাজত্বকালে নির্মিত কিছু অপূর্ব সুন্দর মন্দির। এই পর্বে ঘুরে দেখব মাদুরাই শহর। তবে চলুন শুরু করা যাক আমাদের তামিলনাড়ু ট্রিপের তৃতীয় পর্ব। তাঞ্জিবুর থেকে ব্রেকফাস্ট করে আমরা প্রায় সকাল 10টা নাগাদ বেরিয়ে পড়েছিলাম। প্রথমে আমরা গিয়েছিলাম মাদুরাইয়ের একটি বিখ্যাত মন্দির আলাগার কোভিলে। তাঞ্জিবুর থেকে আলাগার কোভিলের দূরত্ব প্রায় ১৭৫ কিলোমিটার। সময় লেগেছিল ৩ ঘন্টার মতো। মাদুরাই শহর থেকে প্রায় ২১ কিলোমিটার দূরে এটি বিষ্ণু ভগবানের একটি মন্দির। আলাগার পাহাড়ে অবস্থিত এই মন্দিরটি চারিদিক দিয়ে সবুজ পাহাড়ে ঘেরা। দারুণ পরিবেশ। বিশ্বাস করা হয় ভগবান বিষ্ণু এই আলাগার পাহাড়ে অবস্থান করেন। লোককাহিনী অনুযায়ী ভগবান বিষ্ণু এখানে এসেছিলেন দেবী মীনাক্ষীকে ভগবান সুন্দরেশ্বরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে। তবে তিনি আসার আগেই বিবাহ সম্পন্ন হয়ে যায়। ভগবান বিষ্ণু অভিমান করে মাদুরাই শহরে আর যাননি, এই আলাগার পাহাড়ের নিচেই অবস্থান করেন। পরবর্তীকালে ১২৫১ থেকে ১২৭০ সালের মধ্যে পান্ডিয়া রাজবংশের রাজারা এই মন্দিরটি তৈরি করেছিলেন। মন্দিরের গর্ভগৃহ সকাল ৬টা থেকে দুপুর ১২:৩০ অবধি, আবার বিকেল ৪টে থেকে রাত্রির ৮টা অবধি খোলা থাকে। গর্ভগৃহের সামনে স্তম্ভযুক্ত বেশ অনেকটা বড় মণ্ডপম রয়েছে। প্রত্যেকটা স্তম্ভের ওপরে অপূর্ব সুন্দর কারুকার্য করা। খুব সুন্দর একটি মন্দির। মাদুরাই ঘুরতে আসলে এখানে অবশ্যই আসবেন। লাঞ্চ করতে আমরা গিয়েছিলাম আম্মা মেসে। এখানকার খাবার দাবারের বেশ সুনাম রয়েছে। অনেকদিন পরে কলা পাতায় খেলাম। আমি নিয়েছিলাম চিকেন থালি। ওনারাই বললেন যে তাতে আমার আর অংশুর নাকি ভালোভাবে হয়ে যাবে। সত্যি তাই, অনেক কিছু ছিল থালিতে। দীপ নিয়েছিল চিকেন বিরিয়ানি। খাবার দাবার ভালো ছিল, তবে সব থেকে যেটা মন ছুঁয়ে গিয়েছিল সেটা হলো স্টাফেদের বিহেভিয়ার। খুব ভালো ছিল। আমাদের পরের গন্তব্য ছিল ১৭ শতকে নির্মিত থিরুমালাই নায়ক্কর মহল। জায়গাটি সকাল ৯টা থেকে বিকেল ৫টা অবধি খোলা থাকে। দুপুর ১টা থেকে ২টো অবধি ১ ঘন্টা মাঝে বন্ধ থাকে। রাজা থিরুমালাই নায়কের এই প্রাসাদটি ইটালিয়ান এবং দ্রাবি স্থাপত্যের এক চমৎকার মেলবন্ধন। হোয়াইট আর গোল্ডেনের কম্বিনেশনটা এক কথায় অসাধারণ লাগছিল। মহলের মাঝখানে অনেকটা বড় খোলা জায়গা রয়েছে। পুরনো কলকাতার বাড়িগুলোর কথা মনে পড়ে যাচ্ছিল। মহলের ছাদের ওপরে সূক্ষ্ম কারুকার্যগুলো দেখার মতো ছিল। ভেতরে একটা জায়গায় রাজার সিংহাসন রাখা রয়েছে। মাদুরাই ঘুরতে গেলে এখানে একবার অবশ্যই আসবেন। 30 থেকে 40 মিনিট সময় যথেষ্ট জায়গাটি ভালো করে ঘুরে দেখার জন্য।
মাদুরাইয়ের অন্যতম জনপ্রিয় দর্শনীয় স্থান হল এই মন্দিরটি। 1685 খ্রিস্টাব্দে তিরুমালাই নায়কের রাজত্বকালে এই মন্দিরটি তৈরি করা হয়েছিল। জলাশয়টি ভাইগাই নদীর জল থেকে তৈরি হয়েছে। জলাশয়ের মাঝখানে দ্বীপের ওপরে ভগবান গণেশের একটি মন্দির রয়েছে। গণেশ ঠাকুরের মূর্তিটি কিভাবে পাওয়া গিয়েছিল তার একটি গল্প রয়েছে। তিরুমালাই নায়ক্কর মহল নির্মাণের জন্য এই পুকুর থেকে বালি খনন করে ইট তৈরির জন্য মাটি সংগ্রহ করা হয়েছিল। খনন প্রক্রিয়া চলাকালীন গণেশ ঠাকুরের এই মূর্তিটি পাওয়া গিয়েছিল। মন্দিরের ভেতরে প্রবেশ করা যায় না, দূর থেকেই দর্শন করতে হয়। বিকেল প্রায় 5:30টার মতো বাজে, আর আমরা পৌঁছে গিয়েছিলাম মাদুরাইতে আমাদের এক রাতের ঠিকানায়। আমরা মাদুরাইতে তামিলনাড়ু গভর্নমেন্টের যে হোটেল রয়েছে সেখানেই এক রাত্রি ছিলাম। ডেসক্রিপশন বক্সে হোটেল বুকিংয়ের লিঙ্ক দেওয়া আছে। হোটেলের ভেতরেই গাড়ি রাখার জায়গা রয়েছে। এখানে থাকলে ডিনার আর ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি, তবে নিরামিষ। সন্ধে বাজে প্রায় 7টার মতো। আমরা বেরিয়ে পড়লাম মাদুরাইয়ের বিখ্যাত মীনাক্ষী আম্মান মন্দিরের উদ্দেশ্যে। হোটেল থেকে মন্দির খুব একটা দূরে নয়, মোটামুটি 15 মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেছিলাম। মন্দিরের ভেতরে ফোন, ক্যামেরা, চামড়ার জিনিস, ছাতা, সাজগোজের জিনিস নিয়ে যাওয়া যায় না। রাতের বেলা খুব একটা ভিড় ছিল না। আমরা খুব ভালো দর্শন করে আবার ফিরে এলাম হোটেলে। চটপট ডিনার সেরে শুয়ে পড়েছিলাম। কালকে আবার সারাদিন অনেক ঘোরাঘুরি রয়েছে। পরের দিন সকালে চান করে একেবারে রেডি হয়ে প্রথমেই চলে গেছিলাম ব্রেকফাস্ট করতে। চটপট ব্রেকফাস্ট সেরে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে। সকাল বাজে প্রায় 8টার মতো। রাত্রির থেকেই ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়ে গেছিল। অটো করে যেতে যেতে মাদুরাই শহরটা দেখতে বেশ ভাল লাগছিল। মন্দিরটি সকাল 5টার থেকে দুপুর 12:30 অবধি, আবার বিকেল 4টের থেকে রাত্রি 9:30 অবধি খোলা থাকে। পান্ডিয়া রাজবংশের রাজত্বকালে মাদুরাই ছিল তাদের রাজধানী। শহরের কেন্দ্রস্থলে রাজা সদাইয়া বর্মন কুলাশেখরন এই বিশাল মন্দিরটি তৈরি করিয়েছিলেন। পরবর্তীকালে 14 শতকে মন্দিরের বেশিরভাগ অংশ ধ্বংস হয়ে গিয়েছিল। 17 শতকে তিরুমালাই নায়ক দ্বারা মন্দিরটি পুনর্নির্মাণ এবং আরও বেশি সম্প্রসারিত করা হয়। মন্দিরের চারিদিকে মানে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিমে 4টে প্রবেশ পথ রয়েছে। মীনাক্ষী মন্দিরে সবসময় ভিড় থাকে। সাথে বাচ্চারা থাকলে হালকা কিছু খাবার আর জল অবশ্যই নিয়ে নেবেন। জুতো, ব্যাগ সব রেখে আমরা ঢুকে পড়লাম মন্দিরের ভেতরে। ভেতরে গিয়ে কি কি দেখলাম তা ছোট্ট করে একটু বলার চেষ্টা করছি। মন্দিরটি 33,000-এর বেশি ভাস্কর্য সহ একটি বিশাল কমপ্লেক্স। দ্রাবিড় স্থাপত্যের এক বিস্ময়কর উদাহরণ হলো এই মন্দির। মন্দিরের ভেতরে একটি 1000 স্তম্ভের হল রয়েছে, যেখানে টিকিট কেটে ঢুকতে হয়। অবশ্যই যাবেন। এখানে দেবী মীনাক্ষী এবং সুন্দরেশ্বরের পুজো হয়। দেবী মীনাক্ষী যিনি পার্বতীর এবং ভগবান সুন্দরেশ্বর ভগবান শিবের রূপ বলে মনে করা হয়। ভেতরে ঢুকেই বড় একটি জলাশয় রয়েছে, আর তার ওপরে রয়েছে ওয়াটার ফাউন্টেন। মন্দিরের ভেতরটা অনেকটা বড় আর খুব সুন্দর কারুকার্য করা। মন্দিরে মোট 14টি বিশাল গোপুরাম রয়েছে। মন্দিরে সংস্কারের কাজ চলছিল, তাই প্রত্যেকটা গোপুরামই ঢাকা ছিল। গোপুরামগুলো দেখতে পারলাম না বলে একটু মন খারাপ লাগছিল, তবে খুব ভালো দর্শন করেছিলাম। আর মন্দিরটাও এতটাই সুন্দর যে মন আনন্দে ভরে গেছিল। ঘড়িতে বাজে প্রায় সকাল 11টা। আমরা ফিরে এলাম আমাদের হোটেলে। এবার লাগেজপত্র নিয়ে মাদুরাইকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়ার পালা। তবে মাদুরাই থেকে যাওয়ার আগে দেখে নেব আরও একটি বিখ্যাত মন্দির।
মন্দিরটি মুরুগান বা সুব্রমণিয়া মন্দির, মানে কার্তিক ঠাকুরের মন্দির। পান্ডিয়া রাজাদের রাজত্বকালে প্রায় ষষ্ঠ শতাব্দীতে এই মন্দিরটি তৈরি করা হয়েছিল। এই মন্দিরে কার্তিক ঠাকুরের সাথে দেবরাজ ইন্দ্রের কন্যা দেবী দেবসেনার বিবাহ সম্পন্ন হয়েছিল। গর্ভগৃহে ছবি তোলা বা ভিডিও করা একেবারেই নিষেধ। আমরা দর্শন করে এসে প্রসাদ গ্রহণ করলাম। ভেতরে কার্তিক ঠাকুরের পাশাপাশি গণেশ ঠাকুর, মা লক্ষ্মী, সরস্বতী, পার্বতী, শিব ঠাকুরের মূর্তি রয়েছে। মন্দিরটি প্রত্যেক দিন সকাল 5:30 থেকে দুপুর 12:30 অবধি, আবার বিকেল 4টে থেকে রাত্রি 8:30 অবধি খোলা থাকে। মাদুরাইয়ের প্রাচীন মন্দির, অপূর্ব সব স্থাপত্য, আধ্যাত্মিক পরিবেশ আমাদের আপ্লুত করে দিয়েছিল। একরাশ ভালো লাগা নিয়ে আমরা এগিয়ে চললাম আমাদের তামিলনাড়ু ট্রিপের পরবর্তী গন্তব্য রামেশ্বরমের উদ্দেশ্যে। আমাদের তামিলনাড়ু ট্রিপের তৃতীয় পর্ব আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। খুব তাড়াতাড়ি ফিরে আসবো চতুর্থ পর্ব নিয়ে। এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন। নমস্কার।